স্বামী বিবেকানন্দ বিশ্ব ইতিহাসের এমন এক ধর্মপীরের নাম, এমন এক মহাপুরুষের নাম, মহা আত্মার নাম, যিনি কোনোদিন অন্যের ধর্মকে ছোট করে দেখেননি, নিজের ধর্মকে বড় করে দেখেননি। তিনি জানিয়েছিলেন, সমস্ত মতবাদ, সমস্ত ধর্মই ভালো, তবে আপনার জানা প্রয়োজন ধর্ম কোনো বই বা বিশ্বাসের বিষয় নয়, শুধুই উপলব্ধি মাত্র। আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে জানব এমন একটি গল্প, যেখানে স্বামী বিবেকানন্দ মূর্তি পূজা সম্পর্কে একজন মানুষের মনের ভ্রান্তিকে দূর করিয়েছিলেন। চলুন গল্পটি শোনা যাক। স্বামী বিবেকানন্দ ভারত ভ্রমণ করছিলেন, আর এই ভারত ভ্রমণকালে তিনি ঘুরতে ঘুরতে একবার রাজপুতানার আলোয়ার রাজ্যে চলে আসেন। আলোয়ার রাজ্যে তখন তিনি বিভিন্ন স্থানে ঘুরতে ঘুরতে একদিন আলোয়ার মহারাজের দেওয়ানের অনুরোধে মহারাজের সঙ্গে তিনি দেখা করেন। মহারাজের সঙ্গে স্বামীজির আলাপ হয়। সেখানে বিভিন্ন বিষয় গল্প হতে থাকে, কথা হতে থাকে। এই কথার সময় একসময় মহারাজ বললেন, দেখুন স্বামীজি, এই যে আমরা মূর্তি পূজা করছি, এতে আমার বিন্দুমাত্র বিশ্বাস নেই। স্বামীজি বুঝতে পারলেন মহারাজের ভুল ভাঙাতে হবে। তিনি একটা অবাক করা কাণ্ড ঘটালেন। তিনি দেওয়াল থেকে মহারাজের একটি ফটো নামিয়ে আনতে বললেন। ফটো নিয়ে আসা হলো। স্বামীজি জানতে চাইলেন, এই ফটো কার? দেওয়ানজি সবিনয়ে বললেন, এই ফটো আমাদের সর্বজন শ্রদ্ধেয় মহারাজার। স্বামীজি বললেন, আচ্ছা দেওয়ানজি, আপনি এই ছবির উপর থুতু ফেলতে পারেন? স্বামীজির কথা শুনে সকলে একেবারে অবাক হয়ে গেল। মহারাজার ছবির উপর থুতু ফেলা! মহারাজা তো এক্ষুনি স্বামীজিকে শাস্তি দেবেন। সকলে চুপ করে আছে দেখে স্বামীজি বললেন, সে কি, এ তো মহারাজার সামান্য একটি ছবি, এক খণ্ড কাগজ বই, তো অন্য কিছু নয়। এর মধ্যে কি মহারাজা আছেন? তাহলে এত সংকোচ কেন? আপনারা ভাবছেন এখানে থুতু ফেললে তো সরাসরি মহারাজার গায়ে গিয়ে লাগবে, তাই তো? সঙ্গে সঙ্গে স্বামীজি মহারাজাকে বললেন, আচ্ছা মহারাজ, এই টুকরো কাগজে আপনার ছায়া পড়ে আছে, তবু সকলে এই কাগজটিকে শ্রদ্ধা ভক্তি করছে, কারণ এটি আপনার স্মৃতিকে বহন করছে। ভক্তরাও তেমনি ভগবানের মধ্যে দিয়ে বিশ্বকে প্রত্যক্ষ করতে চায়। তারা যে পুতুল পূজা করে, তার মধ্যে কোনো অন্যায় কিছু নেই। এই মূর্তির মধ্য দিয়ে তারা বিশ্ব বিধাতাকে দেখতে পায়। আলোয়ার মহারাজ তিনি এবার সিংহাসন থেকে উঠে দাঁড়ালেন। তিনি স্বামীজিকে বললেন, স্বামীজি, আমি এতদিন অন্ধ ছিলাম, আমার এই সংশয়ের জবাব কেউ দিতে পারেনি। আপনি আমার ভুল ভেঙে দিয়েছেন। এইভাবে স্বামীজি রাজপুতানার আলোয়ার মহারাজের যে ধর্ম সম্পর্কে, মূর্তি পূজা সম্পর্কে ভ্রান্ত ধারণা, ভ্রান্ত মনোভাব, সেটাকে দূর করেছিলেন। এবং এইভাবে তিনি আরো বহু স্থানে, পৃথিবীর নানা জায়গাতে বিভিন্ন বিষয় সম্পর্কে মানুষকে অন্তত সহজ সরল এবং বিশুদ্ধ ভাবে ধর্ম শিক্ষা প্রভৃতি বিষয় সম্পর্কে সঠিক জ্ঞান অর্জনকে ত্বরান্বিত করতে ভীষণভাবে সাহায্য করেছিলেন। তাই তো তিনি আমাদের সবার শ্রদ্ধেয়, বরেণ্য এবং প্রণম্য